9 আমি অলমোস্ট পুরাটা করবো। আজকে একটা ভালো জিনিস শেখাবো সাজি, সিরিয়াসলি বললাম, আজকে ভালো জিনিস শিখবা। তোমার শুধু বোর্ডের দিকে তাকাও, বলো ভেলোসিটি কত দেবা। কি বলে? 2 + 8 sin kt। চলে আসো পার্ট এ তে। ঠান্ডা মাথায় আমার সাথে কথা বলো। বলো কি লেখা? ইনিশিয়াল মানে কি? টাইম জিরো। ওরা আর কি দিয়েছে? অ্যাক্সেলারেশন দিয়েছে। কি দিয়েছে? অ্যাক্সেলারেশন দিয়েছে। কি করব? ইনিশিয়াল মানে টাইম জিরো, ওরা বলছে অ্যাক্সেলারেশন। কি করব তাতে বলো? আগে অ্যাক্সেলারেশন বের করব। কেমনে? ডিফারেন্সিয়েশন। কি ভেলোসিটি জিরো করতেছো তুমি? ভেলোসিটি কি ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সেলারেশন পাওয়া যায়? জিরো জিরো কে ছিল? শায়ান না কি নাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা কিন্তু চেঞ্জ করছে বুঝছো। বলো ডিফারেন্সিয়েশন কি আসবে ফেরুস? বলো। ওকে ভালো একটা কোশ্চেন দিলে কি করে? না না, মনে মনে ক্যালকুলেটর টিপতেছে। ক্যালকুলেটর টিপতে পারতেছে না, চোখ টিপতেছে বসে বসে। এটা ডিফারেন্সিয়েশন কি? একটা ক্যারেক্টার আছে ক্লাসে, সেই ক্যারেক্টার। ডিফারেন্সিয়েশন কি? 8k cos kt। সব ভুলে গেছো তুমি, মুরগি একটা। ও হ্যাঁ সাজি, ওরা বলছে তোমাকে a0 t0। ইয়েস অর নো? সবাই সিরিয়াস, সবাই সিরিয়াস। 0 ইকুয়ালস টু হোয়াট? 8k cos 0। 0 ইকুয়ালস টু 8k। কথা শোনো, k 0 যা 0, cos 0 1, cos 0 কত? 1। ও আচ্ছা সরি, একটা মিস্টেক করেছি আমি। ওরা এক্সপ্রেশন 4 দিছে বাবা, ওরা এক্সপ্রেশন দিছে 4। ওরা এক্সপ্রেশন দিছিল 4, তুমি খেয়ালই করো নাই। তাহলে কে কত আসে? হ্যাফ। একটু ক্লিয়ার? প্রশ্ন আছে? cos 0 কত? 1। তুমি দেখেছো আমি এগুলো খুব তাড়াতাড়ি বলি, cos 0 1, cos 1 0। কিছু টেকনিক আছে, শেখাবো? বাদ দিব? আচ্ছা বাদ দে। সাজি, সাইনের ক্ষেত্রে কথা শোনো, সাইনের ক্ষেত্রে 0 0 1 -1। তুমি বললা স্যার এটা কি করলেন? এখন শোনো, কোয়াড্রেন্ট এখানে কি কি অ্যাঙ্গেল হয়? 0 360 720। এখানে যা যা অ্যাঙ্গেল হয় সব জিরো আসবে। সাইন 0 0, সাইন 180 0, সাইন 360 0, সাইন 720 0। এইদিকে সব জিরো আছে, তুমি চেক করে দেখতে পারো ক্যালকুলেটর। হ্যালো, রাখো একটু, কথা শেষ করতে দাও আগে আমার। এদিকে যা যা অ্যাঙ্গেল সব জিরো আসবে, 180 540 সব জিরো আসবে। এদিকে যা যা অ্যাঙ্গেল 1 আসবে, 90 450 দিস আর অল 1। এদিকে যা যা -1 আসবে। সো এই পিকচারটা তুমি যদি মাথায় রাখো যে সাইনের বেলা এইদিকে 0 হয়, এদিকে 1, এদিকে -1 হয়, অনেক আনসার দেওয়া যায় ফার্স্ট। একইভাবে কসের মধ্যেও টেকনিক আছে, জানো কি? 0 0 1 -1। জাস্ট এটারই ঘুরে দাও একটু। এইদিকে যা যা সব 1 আসবে, cos 0, cos 360, cos 720 সব 1 আসে। বিশ্বাস করতে পারো আমাকে, বাসায় যেয়ে দেখে নিবা ক্যালকুলেটর। এদিকে সব -1 আসবে, এদিকে সব 0 আসবে। তো যখন লেখা ছিল cos 0, আমি তো জানি 1, cos 0 কিন্তু 1 হয়, এদিকে সব 1 আসে। tan মানে tan, আচ্ছা tan বলতেছো তুমি। tan আর sin তো সেম, tan আর sin সেম। এদিকে ইনফিনিটি হয়। তো কানের সমস্যা না মাথায় সমস্যা? একই। এইদিকে ইনফিনিটি হয় tan এর বেলায়, এদিকে 0 সাইনের মতোই। tan 90 tan 270 সব ইনফিনিটি হয়, নো সলিউশন হয়। ম্যাথ এরার। তোমরা ইনফিনিটি নো সলিউশন বুঝো না, শুধু ম্যাথ এরারই বুঝো। আর তুমি একটা এরার আসলে, ফালতু মেয়ে। সবাই বুঝছো? এটা কাজে লাগবে, বিশ্বাস করতেছেন? দেখে দেখ।
তোমাদেরকে যদি বলি ক্যালকুলেটরের আত্মকাহিনী লেখো, সবচেয়ে বেশি ও লিখবে। তুমি ওকে নিয়ে চিন্তা করো, অটোগ্রাফি অফ ফাইরুস ক্যালকুলেটর। তোমাদের ক্যালকুলেটর না, ফাইরুস ক্যালকুলেটর। যাই হোক সাজি, চলে আসো এদিকে। এই পার্টটা ক্লিয়ার? আচ্ছা, এখন কি বললো? ইউজিং দ্য ভ্যালু অফ কে ফাউন্ড ইন পার্ট এ, ফাইন্ড ইন টার্মস অফ পাই দ্য ভ্যালুস অফ টি ফর উইচ এ জিরো। নাও যদি এ জিরো হয় তখন আমি কি করতে পারি? সাজি ফোকাস, দেখো এখানে আমি দেখো কেমনে কাজে লাগাবো, তুমি দেখবা। দাঁড়াও একটা কাজ করি। স্যার এদিকে, হ্যাঁ পার্ট বি, ওটা কি বলছে? এ জিরো, তাই না? আচ্ছা আগে কে বসাও এর মধ্যে, বলো কি আসবে? এ কোস টু হোয়াট? কে হাফ এখানে বসাও, কত আসবে? আরে কেমন লাগে নাকি এটা? 8 ইন্টু হাফ কি হয়? এত গোবর তোমরা, তোমরা অনেকে দেখি ফেরুজের রোল মডেল, আইডল তো তোমাদের জন্য ফেরুজ। বলো কি লিখবো? আস্তে হাসো, এটা বুঝছো? এটা বুঝছো? ওর অবস্থা এক্সপ্রেশন জিরো, বলো কি করবো? জিরো ইকুয়াল টু হোয়াট? 4 cos t বাই 2। কি লিখবা? cos t বাই 2 ইকুয়াল টু হোয়াট? জিরো। এখন দেখো আমি একবারে কেমনে লিখি। cos বেলা জিরো কোথায় কোথায় হয় শুনছো? 1। এইদিকে সব জিরো ছাগল। 90 270, একবার লিখবো 90 270, তারপর কি লিখবো বলো? থাক, তোমরা বিয়ে করো, তোমরা বিয়ে করে বাচ্চা দাও, আমি রেডিমেড পাইতেছি সব, আমি রেডিমেড পাইতেছি, তুমি বিয়ে করে বাচ্চা দাও। কথা আসে বলো সাজি। cos 90 জিরো, cos 270 জিরো, 450 এগুলা সব জিরো হয়, কিন্তু এই লাইনে যত অ্যাঙ্গেল সব জিরো হয়, আমার তো জিরো জন্য অ্যাঙ্গেল লাগবে। এই লাইনে সব অ্যাঙ্গেল জিরো হয়, তো আমার তো জিরো জন্য অ্যাঙ্গেল লিখতে হবে। তো 90 টু 70 পরে কি হয়? 450 আসে বাবা, তারপরে 630 আসে। যা বুঝাচ্ছি যে নিতেছো ভেরি গুড, যে বাকিটা তো আলু খাও। সাজি আমার কি লিখবো? ঠিক আছে বলো। 2 দিয়ে ইন্টু করো, 180 540 নাকি? সাজি ডিগ্রি তো রেডিয়ানে নিবা না? সাইন কস 10 দেখলেই রেডিয়ানে নিয়ে আসতে হবে, বলে দিলাম। পাই আর 3 পাই, সাম শেষ। 450 লাগবে না। দিস ইজ মাই আনসার, দিস ইজ মাই। সবাই বুঝছো কিছু? এটা কোন পার্ট ছিল? এ আর বি। এখন দেখো পার্ট সি। সাজি সি এখানে দেখবা, এই যে আমাদের সি। কোশ্চেন বলো প্লিজ, কি করতে বলছে? ওরা শো করতে বলছে, তো যেটা শো করতে বলছে তুমি যদি খেয়াল করে দেখো, এটা কি লেখা? এটা এ লেখা, এটা 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 কি লেখা? তার মানে আমার কি কি লাগবে? আমার এ লাগবে আর বি লাগবে। আগে এ আর বি কে রেডি করি। এ কোথায়? হ্যাঁ ওই যে না, উজে, এই যে এ কত? 4 cos t বাই 2 নাকি স্যার? আর আমাদের ভি কত ছিল? এই যে আমাদের ভি 2 প্লাস 8 সাইন t বাই 2। কে অলরেডি জানি আমি, মুরগি কে অলরেডি জানি 1 বাই 2। সবাই ভেরি মডার্ন ম্যাথ, ভেরি মডার্ন ম্যাথ।
এটা ভেলোসিটি, এটা অ্যাক্সেলারেশন। ওরা যেটা শো করতে বলছে সেখানে অ্যাক্সেলারেশন আর ভেলোসিটি দুটোই আছে। তার মানে আমার এমন কিছু একটা করতে হবে যেটার মধ্যে এই দুজনই আছে। ওরা এমন ইকুয়েশন আনতে বলছে, সাজি আমার দিকে তাকাও না সবাই, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন ইকুয়েশন, এটা হচ্ছে ভেলোসিটি। কয়টা ইকুয়েশন এখানে? আমার দুজনকে এক করতে হবে, আমার দুজনকে এক করতে হবে, দুটো ইকুয়েশনকে আমার একটা ইকুয়েশন বানাইতে হবে, দুজনকে কম্বাইন করে একটা ইকুয়েশন বানাতে হবে। আর যখন আমি দুজনকে এক করব, দেখো এটার মধ্যে কে নাই, সাইন আর কস কিন্তু চলে গেছে। সো আমি দুজনকে এমন ভাবে এক করব যেটার মধ্যে সাইন আর কস এলিমিনেট হয়ে যাবে। কেমনে এই টেকনিক তোমরা আগে করেছো ভুলে গেছো একদমই, আমি জানি, আমি একবার দেখাচ্ছি। শাট আপ, বিলকুল শাট আপ, শাট আপ। জায়গা চেঞ্জ করি একটু। সাজি ফলো, লিখতে পারি v minus 2 equals to what? 8 sin t by 2, yes or no? Sin t by 2 equals to what? v minus 2 by 8, yes or no? বল না। এখানে লিখতে পারি cos t by 2 equals to what? a by 4, yes or no? Now we know, আমরা ছোট করে একটা ফর্মুলা শিখেছিলাম যে সাইন স্কোয়ার, কালার চেঞ্জ করতে হবে, সাইন স্কোয়ার টি বাই 2 প্লাস কস স্কোয়ার টি বাই 2 কি হয় 1। এই ফর্মুলার মধ্যে আমরা এই দুটো বসায় দিব। কি লিখবো? এটা এখানে আসবে, এটা এখানে আসবে। সবাই সিনসিয়ারলি বোঝার চেষ্টা করো। মাঝখানে কি দিব? লেকচার দিচ্ছি, সাজি পড়তে ইচ্ছা করতেছে না, মুখ বন্ধ বসে থাকো এক জায়গায়, কাউকে ডিস্টার্ব করবা না। তারপরে v minus 2 স্কোয়ার বাই কত 64 মাইনাস প্লাস a স্কোয়ার বাই 16 ইকুয়াল টু হোয়াট? এখন বল কি করা যায়? এরপরের স্টেপটা আমি এলসিএম দিতে পারি, এলসিএম বা সবাইকে 64 দিয়ে মাল্টিপ্লাই করি। কেন? ইচ্ছা হইছে আমার। একই কথা, এলসিএম নাও আর 64 দিয়ে ইনটু করো, একই কথা। ও সাইকেল শিখে নিয়ে আগে আমরা কালারটা চেঞ্জ করে ফেলি। খুশি থাক ব্ল্যাক নিয়ে। কি লিখবা? v minus 2 স্কোয়ার প্লাস হোয়াট 4a স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? ফাইনালি 4a স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? 64 মাইনাস শোন, এটা কোন পার্ট ছিল? এটা ছিল সি। এনি কোশ্চেন ডিয়ার? আমার দিকে সবাই তাকাও, সবাই আমার দিকে তাকাও। বলো কি চেয়েছে? ডিসটেন্স। কি করতে হবে? ভেলোসিটিকে ইন্টিগ্রেশন। ভেলোসিটি কই? এই যে এটাকে করবে ইন্টিগ্রেশন, ঠিক আছে? ডিসটেন্স ও এ বলছে, ডিসটেন্স ও এ, ও তে টাইম কত? 0। এ তে টাইম কত? কি করবা? তাহলে আমি করব ইন্টিগ্রেশন লিমিট দিবা 0 থেকে পাই। আমি করব ইন্টিগ্রেশন লিমিট দিবা কি, যেহেতু বলছে ও এ, ও থেকে এ পর্যন্ত, ও মানে 0, এ মানে পাই, 0 থেকে পাই। বলো সবাই, পার্ট ডি তে কি বের করলাম? লাউডার সবাই, পার্ট ডি তে কি বের করলাম? ডিসটেন্স। কি বের করলাম? পুরাটা বলো, ডিসটেন্স ও এ বের করলাম। তাসনিয়া আওয়াজ কর। ডিসটেন্স ও এ বের করলাম। কি বের করলাম? ঠিক তো? পার্ট ই তে কি চেয়েছে? অ্যাভারেজের ফর্মুলা কি?
ডিসটেন্স বাই টাইম, তাই তো? ডিসটেন্স অলরেডি ডি তে বের করছো না? টাইম কত হবে? টাইম 0 থেকে পাই, তো পাই হয়। পারবা শেষ করতে? তো দুটা ম্যাথ ক্লাসে বসে শেষ করো। সবার আগে নাম্বার 9 কমপ্লিট করো ভালো মতো। আমি তো এবিসি করে দিলাম, ডিই তোমার জন্য ছেড়ে দিলাম, নিজে করো। পার্টিতে কি করবা ইন্টিগ্রেশন লিমিট দিবা 0 থেকে পাই, আর ই তে চেয়েছে এম স্পিড, ফর্মুলা কি? ডিসটেন্স বাই ডিসটেন্স তুমি অলরেডি ডি তে বের করলা, ডিভাইড বাই পাই করে দিবা। এটা শেষ হওয়ার পর এটা করবা। সাবাস, চালু। আর হোমওয়ার্ক কি সাজি? কথা আছে, হোমওয়ার্ক কি? ঈদের ছুটিতে বড় কোনো টাস্ক দিলাম না, রিকোয়েস্ট থাকবে প্লিজ ইন্টিগ্রেশন কমপ্লিট করো, আইন 4 5 6 এন্ড আইন 2 যা যা করো নি এখনো। এই ছুটিতে তুমি প্লিজ ইন্টিগ্রেশনের দায়িত্বটা নাও, কাজে লাগাবা। হ্যাঁ, রেকর্ডিং ক্লোজ করলাম। নাম্বার 9 আমি অলমোস্ট পুরাটা করবো আজকে। একটা ভালো জিনিস শেখাবো সাজি, সিরিয়াসলি বললাম, আজকে ভালো জিনিস শিখবা। তোমার শুধু